সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কর্মরত ২৪,০০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত নিয়ম ভেঙে প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে এই চাকরিগুলি দিয়েছিল। এই খবর আসতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। শুনুন তিনি কি বলছেন। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো। আমার কোটার চাকরি, সে চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো। আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন? আমার মনে হয় শুনলেন, তিনি স্পষ্ট বলছেন যে তার দলের কর্মীদেরই চাকরি দেওয়া হবে। যখন এ ধরনের মানুষ শিক্ষামন্ত্রী, তখন সরকারি চাকরিতে দুর্নীতি ও প্রতারণা যে হবে তা বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে যত বড় প্রতারক সে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত কাছের হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভবিষ্যৎ নিয়ে খেলছেন, আর ওনাকে আটকানো বাংলার মানুষের দায়িত্ব।